আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান রব্বুল আলমীর রহমতে অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। তো আশা করি পড়ানো শুরু নিয়ে ব্যস্ত আছো, সামনে পরীক্ষা। তো আমি তোমাদেরকে চেঞ্জিং ওয়ার্ডের ধারাবাহিক আলোচনা করেছিলাম। প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে নাউন গঠন করা যায়, নাউন সম্পর্কে কিছু বিগত বছরের প্রশ্ন। দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছি অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের গঠন এবং অ্যাডজেক্টিভের বিগত বছরের প্রশ্ন। আজকে আলোচনা করতে যাব ভার্ব নিয়ে। তো ভার্ব নিয়ে আমরা আলোচনা করার ক্ষেত্রে বিগত দুটি ভিডিওর মতো আমরা আজকের ভিডিওটি সেরকম নয়। বিগত ভিডিওতে আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ এবং নাউনের যে সব গঠনটা দেখেছিলাম, মূলত ভার্বের গঠনটা দেখানোটা মুশকিল। সো আমি তোমাদেরকে ভার্ব সম্পর্কে একটি কথা বলবো। ভার্ব জিনিসটা কি? ভার্ব জিনিসটা হচ্ছে তোমার কাজ বা ক্রিয়া। তো মূলত যেটা তারা কাজ বোঝায় সেটাই ভার্ব। তো ভার্বকে বিশেষভাবে গঠন করার কোনো সূত্র বলবো না, আমরা মূলত অর্থ বুঝে ভার্ব তৈরি করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সীমিত টেকনিক কিছু কিছু আলোচনা করব, যেটা যখন প্রয়োজন হবে সেটা দেখা যাক কি হয়। তো আমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে আসি যে ভার্বের উপর কি কি প্রশ্ন হয়েছে, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে কিছু কিছু নিয়ম, থোড়াসা নিয়ম কি আলোচনা করব, সেটা একটু খেয়াল করো। প্রথম যে প্রশ্নটি রয়েছে 2005 সাল এর অনার্স পরীক্ষার প্রশ্ন। সেখানে একটি ভার্ব দিয়েছিল। দেখো, ডিয়ার। ডিয়ার শব্দের অর্থ প্রিয়। বুঝতেই পারছো, ডিয়ার হচ্ছে প্রিয়, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। এটাকে তোমাকে ভার্ব বানাতে হবে। তাহলে প্রিয় এর ভার্ব কাজ কি করা যেতে পারে? তো প্রিয় প্রিয়র ভার্ব হতে পারে প্রিয় করে নেওয়া। তো এনডিয়ার মানে হচ্ছে প্রিয় করে নেওয়া। যেমন কি বলা যায়, যেমন মাই নিউ ফ্রেন্ড, আমার নতুন বন্ধু আমাকে প্রিয় করে নিয়েছিল। কি বলা যেতে পারে? মাই ফ্রেন্ড, মাই নিউ ফ্রেন্ড, আমার নতুন বন্ধু এনডিয়ার্ড মি, আমার নতুন বন্ধু আমাকে প্রিয় করে নিয়েছিল। প্রিয় করে নিয়েছিল। ওকে, এভাবে তোমরা অর্থ বুঝে সমাধান করার চেষ্টা করবে। এর পরের প্রশ্নটি কি আছে? পরে দেখো 2016 সালে কি কি শব্দ দিয়েছিল যেখানে আমাদেরকে ভার্ব তৈরি করতে হবে। তো আসো আমরা সমাধান করি। প্রথম শব্দটি দিয়েছে বিউটি। তো বিউটি মানে সৌন্দর্য। তোমাদেরকে এই সৌন্দর্য কথাটি থেকে বানাতে হবে ভার্ব। তাহলে সৌন্দর্য মানে হচ্ছে তোমার, বিউটি মানে সৌন্দর্য, এটা হচ্ছে নাউন। তাহলে ভার্ব হবে সুন্দর করা। সুন্দর করা। তাহলে বিউটি মানে সৌন্দর্য, সুন্দর করা ইংরেজি হচ্ছে বিউটিফাই। বিউটিফাই, সুন্দর করা। তাহলে বিউটিফাই দিয়ে একটি বাক্য রচনা করব, যেমন লেট আস বিউটিফাই আওয়ার ওয়ার্ল্ড, চলো আমাদের পৃথিবীকে আমরা সুন্দর করি বা সুন্দরভাবে সাজাই। সো এই বিউটিফাইটা হচ্ছে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করলাম। অর্থ দিয়ে করতে হয় মূলত। এরপরের বাক্যটি শব্দটি রয়েছে করেজ। করেজ মানে সাহস। তাহলে করেজ, COURAGE, করেজ মানে হচ্ছে সাহস। একটা কথা টেকনিক মনে রাখতে পারো এখানে, যে সকল ক্ষেত্রে দেখবে তোমরা যে কোনো একটা কি বলা যায়, যে সকল ক্ষেত্রে তোমরা দেখবা যে নাউন রয়েছে, সেই নাউনগুলোকে ইএন প্রিফিক্স যুগে আমরা ভার্ব করে দিতে পারি। যেমন ধরো এখানে লেখা আছে করেজ, অনুরূপভাবে ধরো রিচকে যদি তুমি ভার্ব করো এন রিচ, এইবেল কথাটাকে ভার্ব করলে এন এইবল, ডেঞ্জার কথাটাকে ভার্ব করলে এন ডেঞ্জার। তাহলে এখানে আছে ব্রেভ, করেজ। করেজ থেকে ভার্ব হচ্ছে তোমার এনকরেজ, উৎসাহিত করা। আশা করি তোমরা শব্দটি জেনেছো, আগে তোমাদের পরিচিত আছে। তো এনকারেজ দিয়ে বাক্য রচনা করি, যেমন আওয়ার প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল সাহেব এনকারেজড, উৎসাহিত করেছিল আজ আমাদেরকে টু গো দেয়ার, সেখানে যাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিলেন। তাহলে আমরা কি করতে পারি? এনকারেজড কথাটিকে আমরা আন্ডারলাইন করে দেবো পরীক্ষায়। তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার আমাদের এটা বক্সে করে লিখতে হবে কিনা। বিষয়টা হচ্ছে বক্সে করে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তোমার বক্সে করে লিখলে জিনিসটা সুন্দর দেখায়। তুমি একটু খেয়াল করে দেখো একটু সুন্দর দেখাচ্ছে কিনা। ধরো এমনটি হলো যে তুমি বিউটি কথাটির ভার্ব পাচ্ছ না, বা তুমি বাক্য রচনাটা করতে পারছো না, তখন তুমি এখানে যদি হাইফেন দিয়ে রেখে যাও, মাঝখানে জাস্ট হাইফেন ধরে এভাবে রেখে দাও, তাহলে কিন্তু কি হলো, তোমার এখানে একটা ফাঁকা রইলো। তাতে স্যার বুঝতে পারলেন যে না, তুমি স্মার্টলি প্রেজেন্ট করেছো, যে তুমি পারোনি বা এটা তোমার স্মরণ নেই। তাহলে কিন্তু স্যার অনেক সময় মার্সি করে তোমাকে হাফ নম্বরটা দিতে পারে। আর তুমি যদি ওই যে বইতে যেভাবে সলিউশন লেখা সেভাবে লেখো, তাহলে কিন্তু অনেক সময় তোমাকে স্যার সেই নম্বরটা দেওয়ার স্কোপ না পেতে পারেন। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একটু সুন্দর করে লেখার জন্য বক্স করে লিখবে,
তাতে বেশি সময় লাগে না। আচ্ছা, এর পরের প্রশ্নটি আমরা যদি একটু খেয়াল করি, পরের প্রশ্নটি 2007 সালের প্রশ্ন। এখানে বলেছে দুটি শব্দ আমাদের ভার্ব হিসেবে দিয়েছে, আমরা সমাধান করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা, দেখি আমরা পারি কিনা। প্রথম শব্দটি রয়েছে ডেভেলপমেন্ট। আমার মনে হয় এটা তোমরা সবাই জানো যে ডেভেলপমেন্টের ভার্ব কি হতে পারে? ডেভেলপ মানে উন্নতি করা। তাহলে ডেভেলপ থেকে বাক্য রচনা করা যাক যে কি বলা যায় যে উই মাস্ট ডেভেলপ আওয়ার ডিয়ার মাদারল্যান্ড, আমাদের প্রিয় মাতৃভূমিকে আমাদেরকে অবশ্যই উন্নতি করতে হবে। সো উই মাস্ট ডেভেলপ আওয়ার ডিয়ার মাদারল্যান্ড, আমাদের অবশ্যই আমাদের প্রিয় মাতৃভূমিকে উন্নত করতে হবে। তারপরের প্রশ্নটি রয়েছে ইগনোরেন্স। ইগনোরেন্স কথাটি থেকে, ইগনোরেন্স মানে অজ্ঞতা, তো ইগনোরেন্সের ভার্ব হবে ইগনোর করা, সেটা তো বুঝতেই পারছো সকলে। তাহলে ইগনোর, যেমন মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইগনোরড মি, আমার বন্ধু আমাকে ইগনোর করেছিল। তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে গেল। জাস্ট সেন্টেন্সের ছোটখাটো হলেও সমস্যা নেই, জাস্ট কারেক্ট হলে হলো, এটাই আমাদের বিষয়। তো 2017 সালে দুটি প্রশ্ন এসেছে ডেভেলপমেন্ট থেকে। ডেভেলপমেন্টের ভার্ব হচ্ছে ডেভেলপ, আর ইগনোরেন্সের ভার্ব হচ্ছে ইগনোর করা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমাদের 2008 সালে যে প্রশ্নটি দিয়েছিল সেই প্রশ্নটি আমরা সমাধান করবো ইনশাআল্লাহ তাআলা। তো এখানে দেখি আমরা কি বলেছে। হচ্ছে আমাদের 8 সালের প্রশ্নটি। 8 সালের প্রশ্নটা কি দিয়েছে আমরা একটু দেখবো। 8 সালের প্রশ্নে বলেছে হচ্ছে তোমার দুটি শব্দ দেওয়া আছে, এডুকেশন আর হচ্ছে এক্সপ্লেনেশন। তাহলে এডুকেশন এটা সবাই মোটামুটি পারো, এডুকেশন শিক্ষা। তাহলে আমরা জানি যে এডুকেশনের ভার্ব হচ্ছে এডুকেট মানে শিক্ষিত করা। তোমরা সবাই আশা করি মনে আছে তোমাদের যে কোন একটা ভার্বের শেষে যদি টি বা টি থাকে, তাহলে টি বা টি এর স্থানে আমরা টি আই ওয়েন দিয়ে নাউন করে দেই। তাহলে উল্টো যে টি আই ওয়েন যুক্ত ভার্বকে নাউনকে আমরা ভার্ব করতে পারি টি ই দিয়ে, অর্থাৎ এডুকেশন থেকে এডুকেট শিক্ষিত করা। তাহলে এডুকেট দিয়ে বাক্য রচনা করি, যেমন উই মাস্ট আমাদের অবশ্যই, এডুকেট আমাদের অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে। কাদেরকে শিক্ষিত করে তুলতে হবে? আওয়ার উইমেন ফক, আমাদের নারী জনতাকে অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে। সো এখানে এডুকেট কথাটিকে আমরা একটু আন্ডারলাইন করে দিব। সরি, নেক্সট শব্দটি রয়েছে হচ্ছে তোমার এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা। তো এক্সপ্লেনেশনের ভার্ব হচ্ছে তোমার এক্সপ্লেইন, ব্যাখ্যা করা। আশা করি তোমরা জানো অনেকে। তো এক্সপ্লেইন দিয়ে বাক্য রচনা করি যে প্লিজ দয়া করে এক্সপ্লেইন দ্য টপিক, এক্সপ্লেইন দ্য টপিক, দয়া করে টপিকটিকে একটু ব্যাখ্যা করুন। তো এক্ষেত্রে আমরা কি বলে এক্সপ্লেইনটাকে আন্ডারলাইন করে দিব। তো এক্সপ্লেনেশনের ভার্ব হচ্ছে এক্সপ্লেইন। এভাবে অর্থ বুঝে বুঝে তোমরা সমাধান করার চেষ্টা করবে। তারপরে 2009 সালের প্রশ্নটি যদি আমরা সমাধান করার চেষ্টা করি, 9 সালে আমরা দেখতে পাচ্ছি দুটো ভার্ব দিয়েছে। সো আসো আমরা চেষ্টা করি। প্রথম বাক্যটি শব্দটি রয়েছে প্রিভেন্টেবল। প্রিভেন্টেবলটা হচ্ছে তোমার মূলত অ্যাডজেক্টিভ। আমরা জানি যে প্রিভেন্টেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমাকে সমাধান করতে হবে। এটা ভার্ব হচ্ছে প্রিভেন্ট, প্রতিরোধ করা। তো প্রতিরোধযোগ্য, প্রিভেন্ট। বাক্য রচনা যেমন ট্রিজ প্রিভেন্ট ড্রৌট অ্যান্ড ফ্লাড, গাছ আমাদের বন্যা এবং খরা থেকে প্রতিরক্ষা করে, তাহলে বা তাকে ফিরিয়ে রাখে আর কি, মূলত প্রিভেন্ট করে রাখে। তারপর হচ্ছে করেজ মানে হচ্ছে সাহস দেওয়া। তোমাদের মনে আছে আমরা এই প্রশ্নটি আগে একটি বছরে পেয়েছিলাম। সো করেজ থেকে এনকরেজ মানে উৎসাহিত করা, যেমন আওয়ার প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল সাহেব এনকারেজড আস, আমাদেরকে উৎসাহিত করেছিলেন টু গো দেয়ার, সেখানে যেতে আমাদেরকে উৎসাহিত করেছিলেন। তাহলে আমরা এখানে কি করবো? এনকারেজ কথাটিকে আন্ডারলাইন করে দিব, কেননা এটা দিয়ে যেহেতু আমাদের বাক্য রচনা করতে বলেছি। বারবার বলেছি অনেকে বক্সে অ্যান্সার করাটাকে ডিসকাস্টিং মনে করো। আমি বলবো অবশ্যই বক্সে করলে তোমার স্মার্ট প্রেজেন্টেশন হবে। এবং পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তাহলে দর্শনদারির ব্যাপারটাকে একটু মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, এরপরে আছে কি দেখো যে 2010 সালের প্রশ্নটি আমরা যদি সমাধান করি, সরি আমি দাগ নম্বর ঠিক রাখছি না, তোমরা একটু দেখে নিও দাগ নম্বর ঠিক রাখার কি এই বা আছে। জাস্ট মানে আমি জাস্ট আলোচনা করছি, তোমরা একটু মূল বিষয়টা একটু খেয়াল করো। প্রথমে বলছে যে এবিলিটি মানে সক্ষমতা। তো আমি এবিলিটিটা হচ্ছে নাউন, এইবেল থেকে নাউনটি এসেছে। তো এইবেল থেকে যেহেতু নাউনটি এসেছে, না ভার্ব হবে এনএইবেল মানে সক্ষম করা। যেমন আমরা যদি বলি যে এডুকেশন শিক্ষা, এনএইবেলস আস শিক্ষা আমাদেরকে সক্ষম করে টু বি সাকসেসফুল, সফল হতে হলে শিক্ষা আমাদেরকে সক্ষম করে সফল হতে। তাহলে এনএইবেলস এস দিয়েছে এই কারণে যে
এডুকেশনটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এনেবল কথার সাথে এস বা ইয়েস শব্দটি এসেছে। তারপরের শব্দটি রয়েছে বিউটি। তোমরা আগেই জেনেছো বিউটি একটি নাউন, মানে সৌন্দর্য। তাহলে বিউটি শব্দটির যদি ভার্ব করতে হয় তাহলে কথাটির অর্থ আসবে সুন্দর করা। তাহলে বিউটি ফাই। যেমন আমরা যদি বলতে পারি যে লেটাস বিউটি, লেটাস বিউটি, হ্যাঁ টাইপিং রে, বিউটি ফাই আওয়ার ওয়ার্ল্ড। চলো আমাদের পৃথিবীকে আমরা সাজিয়ে নেই, আমাদের পৃথিবীকে আমরা সুন্দর করে নেই। তারপরে 2011 সালের প্রশ্ন আমরা যদি সমাধান করি তাহলে 2011 সালে কি কি দিয়েছে। 2011 সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন দিয়েছে তিনটি ভার্ব দিয়েছে এখানে। তো প্রথমে আছে ফ্রেন্ড, মানে বন্ধু। তাহলে বন্ধু কথাটি নাউন, এটাকে যদি ভার্ব করো তার অর্থ হবে বন্ধু করে নেওয়া। কোনো সম্পর্ক থেকে যদি ভার্ব করো তাহলে বি ফ্রেন্ড করতে হবে, যেমন বি ফ্রেন্ড, বন্ধু করে নেওয়া। তাহলে আমাদেরকে যদি ভার্ব করি, যেমন জামাল befriended me, জামাল আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল when we met first, যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম তখনই জামাল আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল। তো befriended me, তো এখানে befriend থেকে past tense চলে গিয়েছে, তার জন্য befriended। পরবর্তী শব্দটি রয়েছে ডিসিশন। তোমাদের কি মনে আছে কিনা যে ডিই যুক্ত ভার্বকে আমাদেরকে নাউন করতে হলে ডি এর স্থলে SION দিতে হয়। কাজেই SION এর স্থানে যদি SION এর স্থানে ডিই দেই তাহলে সেটা ভার্ব হয়ে যাবে। তো ডিসিশনের ভার্ব হচ্ছে ডিসাইড, মানে সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে ডিসাইড থেকে বাক্য রচনা করি, যেমন আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু গো টু ঢাকা, আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে এখানে আমাদেরকে ডিসাইডেড কথাটিকে যদি আমরা আন্ডারলাইন করে দেই তাহলে আমাদের হয়ে গেল। তারপর আরো একটি ভার্ব দিয়েছে, এটাই হচ্ছে তোমার একটি ব্যতিক্রম বছর যেখানে তিনটি ভার্ব দিয়েছিল। এখানে বলছে ক্যাশ, ক্যাশ মানে হচ্ছে ভাঙানো, মানে ক্যাশ মানে হচ্ছে টাকা, ক্যাশ টাকা, বুঝতেই পারছো, নগদ টাকা। তো ভার্ব হচ্ছে এন ক্যাশ, ওই যে তোমার ডেঞ্জার এন ডেঞ্জারের মতো। অথবা শুধু ক্যাশেই তোমার কি হতে পারে, ভার্ব হতে পারে। যেমন প্লিজ ক্যাশ দ্য চেক, দয়া করে চেকটিকে ক্যাশ করুন। চেক বানানটা ভুল হয়ে গেল, সো চেক বানানটা কি ভুল? ঠিক আছে, তো আমরা চেক কথাটিকে আন্ডারলাইন করে দিতে চাই। তো এই হচ্ছে আমাদের তিনটা শব্দ 2011 সালে। 2011 সালে দুটি পরীক্ষা হয়েছিল। 2011 সাল সেই ঐতিহাসিক সাল, তো এই সালে দুটি পরীক্ষা হয়েছিল, কারণ একবার বোধ হয় তোমাদের প্রশ্ন বোধহয় বাতিল হয়ে গেছিল, প্রশ্ন উঠেছিল কিনা জানি না, স্পেশাল পরীক্ষা ছিল। তো আমরা এটার অ্যান্সার করি। প্রথমে কি বলেছে যে তোমার কি চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস। এখানে বলছে ইনভাইটেশন, তো ইনভাইটেশনের ভার্ব, এটা তো সবাই জানার কথা। ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ করা। তো ইনভাইট বাক্য রচনা করা যাক। ইনভাইটের বাক্য রচনা হবে হচ্ছে হি ইনভাইটেড, সে আমাকে দাওয়াত দিয়েছিল, ইনভাইটেড টু জয়েন আ পিকনিক, সে আমাকে একটি পিকনিকে যোগদান করার জন্য ইনভাইট করেছিল। তাহলে আমাদের ইনভাইট কথাটিকে আন্ডারলাইন করে দিই, তাহলে হয়ে গেল। 2012 সালের কি প্রশ্ন ছিল? 2012 সালের প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করবো আমরা। 2012 সালে বলেছিল দুটি ভার্ব এসেছে, আমরা দেখি পারি কিনা। সো প্রথমটি রয়েছে হোয়াইট। হোয়াইট শব্দের অর্থ সাদা, তাহলে ভার্ব হচ্ছে সাদা করা। তো হোয়াইটেন কি বলা যায়, যেমন দিস ওয়াশিং পাউডার হোয়াইটেন্স মাই শার্ট। এই মানে ডিটারজেন্ট বা এই ওয়াশিং পাউডার আমার শার্টকে হোয়াইটেন করে, মানে সাদা করে। তারপরে বলছে হচ্ছে শিওর, শিওরের ভার্ব সকলের জানার কথা, এনশিওর মানে নিশ্চিত করা। তাহলে কি বলা যায় যে ইংলিশ, অথবা বলতে পারো যে লার্নিং ইংলিশ ওয়েল, ভালো করে ইংরেজি শেখা, এনশিওরস আ গুড জব, ভালো করে ইংরেজি শেখা একটি ভালো চাকরি নিশ্চিত করে। এটা খুবই সত্য কথা, কারণ চাকরি পেতে হলে ইংরেজি জানার কোনো বিকল্প নেই। তুমি যদি ইংরেজিকে ইগনোর করো তাহলে ভালো চাকরি তোমার হবে না, এটা শিওর। সো ইংলিশে প্রস্তুত হও জবের জন্য। আমি তোমাদের অনার্স পরীক্ষা শেষ হলেই ইনশাআল্লাহ তাআলা শুরু করবো। আমি যদি এই মাসেই শুরু করতে চেয়েছিলাম, বাট হয়নি, সমস্যা নেই, ইনশাআল্লাহ পরবর্তী মাসে শুরু করা যাবে। শুধু 6 নম্বর। আচ্ছা সরি, এরপরে আছে প্রশ্নটা সেফ। সেফ মানে হচ্ছে নিরাপদ। তো সেফ থেকে যদি আমি ভার্ব করি সেফ, নিরাপদ করা। তো আসো বাক্য রচনা করি, যেমন লেটাস
সেভ আওয়ার এন্ডেঞ্জার্ড, চলো বাঁচাই আমাদের বিপদাপন্ন ওয়াইল্ড লাইফ, আমাদের বিপদাপন্ন বন্য প্রাণীকে আমরা সেভ করি, চলো তখনই তার উত্তম সময়। সো আমরা সেভটাকে আন্ডারলাইন করে দিব। তারপর রয়েছে উইক, উইক মানে হচ্ছে দুর্বল, তো দুর্বলের ভার্ব হচ্ছে দুর্বল করা, উইকেন। তাহলে কি বলা যায় যে স্মোকিং উইকেন্স এ পারসনস বডি, একটা ধূমপান একটা মানুষের দেহকে উইকেন করে দেয়, মানে দুর্বল করে দেয়, এরকম হতে পারে। তো আমরা 13 পর্যন্ত আলোচনা করলাম এবং পরবর্তী সালগুলো আমি আলাদা করে তোমাদেরকে সাজেশন যখন দিব তখন আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা আশা করি ভার্ব সম্পর্কে একটি ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পেয়েছো এবং এটাকে তোমরা কাজে লাগাবে এবং প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, তো সেই ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। সকলে পড়াশোনার সাথে থাকো। আল্লাহ তাআলা সকলকে কামিয়াব করুক। আল্লাহ হাফেজ।